বাদশাহ শহরের মহিলাগুলো সহ জুলাইখাকে রাজপ্রাসাদে আবার ডাক দিলেন। এবার ডেকে বলতেছেন, জুলাইখা সত্যিকারে বলো সেই দিনের ঘটনা সত্যটা কি? এবার মহিলারা, শহরের সম্পন্ন মহিলাগণ সহ জুলাইখা বলতেছেন, ইউসুফ নির্দোষ ছিলেন, তার কোনো দোষ ছিলেন না। আমি জুলাইখায় তার প্রতি আকৃষ্ট হইয়া ঘরের মধ্যে বন্দি করেছিলাম আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য। শহরের মহিলাগুলো তখন বলতে লাগলো, আসলে ইউসুফ কিন্তু নির্দোষ ছিল, তার প্রতি আমরাও আকৃষ্ট হয়েছিলাম। সঙ্গে সঙ্গে প্রমাণিত যখন হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, ইউসুফ আলাইহিস সালামকে কারামুক্ত করে দেওয়া হলো। কারামুক্ত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে আবার বাদশা পুনরায় তার স্বপ্নের ব্যাখ্যা শুনতে চাইলেন। ব্যাখ্যাটা কি শোনার প্রয়োজন আছে কিনা, শুনবেন কিনা? বাদশা স্বপ্নের মধ্যে দেখেছেন, ইউসুফ বলল, তো আপনি স্বপ্নের মধ্যে দেখেছি। এই কথা তখন একে একে পৌঁছে গেল বাদশার কানের মধ্যে। যখন পৌঁছে গেল, তার রাজমহলের অর্থমন্ত্রীর স্ত্রী কিতফিরের স্ত্রী জুলাইখা ইউসুফকে কুকর্মে আকৃষ্ট করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, এমন ঘটনার কথা যখন জানতে পারলেন, তখন বাদশাহ তখন ইউসুফ এবং জুলাইখাকে দুজনে রাজমহলে হাজির করলেন। হাজির করার পরে ইউসুফের উপর কিন্তু মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ধর্ষণ করতে গিয়েছিলেন। এই কথা বলার পরে শহরের সকল মহিলারা তখন দাবি করে বসল, হয় ইউসুফকে হত্যা করতে হবে, আর না হয় ইউসুফকে কারাগারের মধ্যে নিক্ষেপ করতে হবে। ইউসুফকে হয়তো আমাদের কাছে ছেড়ে দিতে হবে আমাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য, শারীরিক চাহিদা মেটানোর জন্য, আর না হলে ইউসুফকে কারাগারে নিক্ষেপ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্র বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জগতের মহিলার কাছে আমার এই চরিত্রটাকে বিলীন করে দেওয়ার চাইতে কারাগার আমার কাছে অনেক ভালো। কারাগারের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে রেখে দেওয়া হলো, বন্দী করে রাখা হলো। এভাবে চলতে চলতে আল্লাহর কি কারিশমা, ইউসুফ আলাইহিস সালামের এখন কারাগার থেকে মুক্তি হওয়ার সময় হয়ে এসেছে। সেই মুহূর্তে বাদশাহ স্বপ্নে একটি স্বপ্ন দেখলেন। রাত্রে স্বপ্নের মধ্যে দেখতেছেন, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সকলকে বলল, রাজপ্রাসাদের সকলকে জিজ্ঞেস করা হলো, আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের অর্থ কি হবে, ব্যাখ্যা কি হবে, তোমরা জানতে যদি জেনে থাকো আমাকে বলে দাও। রাজমহল তো দূরে থাক, পুরো মিশর জুড়ে বাদশার স্বপ্নের ব্যাখ্যা আর কেউ দিতে পারলো না। এমন তো মুহূর্তে জেলখানার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে একজন বন্দী ছিলেন, তিনিও জেলের মধ্যে বন্দী ছিলেন। তিনি কিছুদিন আগে ছাড়া পেয়েছেন। তিনি বাদশার কাছে গিয়ে বলতেছেন, বাদশাহ আপনার স্বপ্নের ব্যাখ্যা আপনি যদি জানতে চান আমাকে আবার কারাগারে ফিরে পাঠিয়ে দিন। আপনার কারাগারের মধ্যে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি হয়তো বা আপনার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারে। তখন আবার তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। কারাগারের ভিতরে যে ইউসুফ আলাইহিস সালামকে তার বন্ধু ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমাদের বাদশাহ স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি আমাকে বলে দাও, যাতে করে আমি আমাদের বাদশার কানে গিয়ে স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারি। এবার ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যাটা যখন বলে দিলেন, ওই বন্দী বাদশার কাছে গিয়ে তার স্বপ্নের ব্যাখ্যাটা বললেন। বাদশাহ এবার বললেন, আমার স্বপ্নের ব্যাখ্যাটা ভাঙিয়ে দিয়েছে যে কারারক্ষী কারাবন্দী তাকে কারামুক্ত করে দেওয়া হোক, রাজপ্রাসাদে তাকে আনা হোক, তাকে আমি দেখতে
চাই, তার সঙ্গে আমি কথা বলতে চাই। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, তুমি যাও বাদশার কাছে গিয়ে যাই বলো আমাকে যে কারামুক্ত করতে চাই। এই সময় কি ওই শহরের মহিলাগুলা, যে মহিলাগুলা বলেছিল ভাই ইউসুফকে আমাদের দৈহিক শারীরিক চাহিদা মেটানোর জন্য ছেড়ে দাও, আর না হয় ইউসুফকে কারাবন্দি করো, ওই মহিলাগুলার কি খবর? এতে করে বোঝা যায় ইউসুফের ওই কথাটা এখনো মানুষের কাছে আছে নাকি মিশে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের চরিত্রকে সৎ চরিত্র প্রমাণিত করার জন্য একটা কৌশল, সঙ্গে সঙ্গে সেই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ শহরের মহিলাগুলো সহ জুলাইখাকে রাজপ্রাসাদে আবার ডাক দিলেন। এবার ডেকে বলতেছেন, জুলাইখা সত্যিকারে বলো সেই দিনের ঘটনা সত্যটা কি? এবার মহিলারা, শহরের সম্পন্ন মহিলাগণ সহ জুলাইখা বলতেছেন, ইউসুফ নির্দোষ ছিলেন, তার কোনো দোষ ছিলেন না। আমি জুলাইখায় তার প্রতি আকৃষ্ট হইয়া ঘরের মধ্যে বন্দি করেছিলাম আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য। শহরের মহিলাগুলাও তখন বলতে লাগলো, আসলে ইউসুফ কিন্তু নির্দোষ ছিল, তার প্রতি আমরাও আকৃষ্ট হয়েছিলাম। সঙ্গে সঙ্গে প্রমাণিত যখন হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, ইউসুফ আলাইহিস সালামকে কারামুক্ত করে দেওয়া হলো। কারামুক্ত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে আবার বাদশা পুনরায় তার স্বপ্নের ব্যাখ্যা শুনতে চাইলেন। ব্যাখ্যাটা কি শোনার প্রয়োজন আছে কিনা, শুনবেন কিনা? বাদশা স্বপ্নের মধ্যে দেখেছেন, ইউসুফ বলল তো আপনি স্বপ্নের মধ্যে দেখেছি 7টি বিষধর সাপ এসে 7টি মানুষকে খেয়ে ফেলে দিয়েছে। 7টি বিষধর সাপ এসে সম্পূর্ণ রাজ্যের ফসলগুলো খেয়ে ফেলে দিয়েছে, আর 7টি শুকনো সবুজ কিছু ফসল শুকনাই রয়ে গিয়েছে। আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি তুমি বলো? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, বাদশা আপনার এই মিশর শহরের মধ্যে 7 বছর আপনার ফলন ভালো হবে, আর 7 বছর পরে পরের 7 বছর কিন্তু বন্যা আসবে, অভাব অনটন চলে আসবে। এতে করে আপনার করণীয় কি? আপনি যেই 7 বছর আপনার ফসলগুলো ভালো হবে, এই 7 বছরের আপনি ফসলগুলো থেকে কিছু জমা করে রেখে দিন, সেগুলো মারাই না করে শীষ সহই রেখে দিন সংরক্ষণ করে। যেই পরের যেই সময় অভাব অনটন চলে আসবে, সেই সময় আপনি ওই সব শস্যগুলো বের করে চালাই দিবেন, অভাব অনটন ফলে দূর হয়ে যাবে। ছিল কারাবন্দি। সঙ্গে সঙ্গে বাদশা খুশি হইয়া বলে দিল, তোমার মতো একজন সত্যবাদী পৃথিবীতে তুমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। আজ থেকে তুমি এত সুন্দর জ্ঞানবান, যেহেতু তুমি ইউসুফ, আজ থেকে তোমাকে আর কোথাও যেতে হবে না। আমার এই রাজমহলের মধ্যে তোমাকে আজ থেকে অর্থ মন্ত্রী বানাই দেওয়া হলো। খাদ্য মন্ত্রী বানাই দিলেন ইউসুফকে। আল্লাহ কখন কাকে কোথায় কিভাবে, কখন আল্লাহ কখন তাকে কিভাবে, বান্দাকে কিভাবে উত্তম রিজিক দান করবেন, বান্দাকে কখন কিভাবে সকলের কাছে সম্মানিত করবেন, আবার আল্লাহ কখন বান্দাকে মানুষের কাছে লাঞ্ছিত করবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আজও পৃথিবীতে স্বার্থলোভী মানুষ রয়েছে। এভাবে চলতে চলতে, সংক্ষেপ করে বলতেছি, এভাবে চলতে চলতে যখন অভাবের সময় চলে এসে গেল, চতুর্দিকে বন্যা, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, বিনামূল্যে আমাদের জমাকৃত খাদ্যগুলো যদি দিয়ে দেয়, সকলে হুকরে পরে নিবা আসবে। এখন আমাদের সমাজে রিলিফ যখন মাংনা রিলিফ যখন দেয়,
নেওয়ার জন্য কিন্তু পুকুরে পরে একে অপরের ধাক্কা দিয়ে এমন মানুষ মরে পর্যন্ত যায়, এমন ঘটনাও ঘটে গিয়েছে। সেই সময় ইউসুফ আলাইহিস সালাম বন্দী আটলেন, একেবারে মাগনা না দিয়ে অল্প কিছু অর্থের বিনিময়ে আমরা আমাদের একজন ব্যক্তিকে 1 উট বোঝাই করা খাদ্য আমরা দিব, অল্প কিছু অর্থের বিনিময়ে প্রত্যেককে। এভাবে অভাব অনটন ছড়িয়ে গেল মিশর থেকে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের দেশ পর্যন্ত অভাব ছুটে চলে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ঘটনাটি জানতে পেরে গেল যে মিশরের বাদশাহ, মিশরের খাদ্যমন্ত্রী অল্প অর্থের বিনিময়ে খাদ্য দিতেছেন। 10 ছেলে সহ অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের 10 সৎ ভাই সহ তারা 10টি উট নিয়ে পাঠাই দিলেন খাদ্যমন্ত্রীর কাছ থেকে খাবার সংরক্ষণ করার জন্য। 10 ভাই গেলেন খাদ্যমন্ত্রীর কাছ থেকে রিলিফ নেওয়ার জন্য, খাদ্য নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তাদের সব 10 ভাইকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারলেন, কিন্তু তাদের 10 ভাই চিনতে পারে নাই। ঘটনা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম তার নিজের পরনের জামাটা খুলে তাদের সব 10 ভাইকে দিলেন এবং বললেন, আমার পিতাকে নিয়ে গিয়ে এটা দাও। তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের পরিহিত জামা মুখ চোখে রাখার মাত্র তিনি বুঝতে পেরে গেলেন, চিনতে পেরে গেলেন। আবার পিতা পুত্র সকলে একত্রিত হয়ে গেলেন।